বের হয়ে যাও আমার ঘর থেকে। তোমার মতো মেয়ের এই ঘরে মানায় না। ঘরটা তোমার একার, আমি কিছুই করিনি ঘরে। মুখ বেঁকিয়ে বললাম, উদ্ধার করেছো আমায়। আমার টাকা না হলে কি কিছু সম্ভব হতো? রুমি উত্তর দিল না। মা বাবা বিয়ে করিয়ে দিয়েছিল নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ের সাথে। কোনো মাধুর্য নাই, বিয়ে হয়ে গেছে বলে শরীরের যত্ন ছেড়ে দিয়েছে। আমার বউ এমন হলে হয়, সারাদিন এ কাজ সে কাজ, দামি গহনা শাড়ি পরেও ভালো লাগে না। 6 মাস মোটা তো 9 মাস চিকন, কোনো মেনটেন নাই। কোথাও নিলেও লজ্জা লাগে, না নিলেও ঘ্যান ঘ্যান করে। বাচ্চা দুটো ওর সাথে একদম কমফোর্ট ফিল করে না। আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি রাশেদ, বয়স 45। তাও নতুন মেয়েগুলো কেমন আর চোখে তাকায় আমার দিকে। পিঠলেট ধরে রেখেছি, মার্জিত পোশাক পরি। বাচ্চা দুটো পারফেক্ট ইংলিশ মিডিয়ামে পড়ে, দেখলেই মনে হয় আমার বাচ্চা। রুমির কোথাও যেতে লেট, খেতে লেট, ঘুমোতে লেট, কোনো সময় জ্ঞান নেই। আমার দামি ঘর, ফার্নিচার, সোফা, ক্যাবিনেট দেওয়া রান্নাঘর, দামি দামি শোপিস সবই আছে, শুধু মানায় না ওকে এই ঘরে। অন্যবারের মতো কিছুক্ষণ চুপ থেকেই ঠিক হয়ে যাবে। আমি ওয়াশরুম থেকে এসে দেখি ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে আছে। ছেলে মেয়েও ওখানে আছে সোফায় বসে। বললাম, কোথায় যাচ্ছ? তুমি না চলে যেতে বললে? তোমাদের সাথে আমাকে মানাচ্ছে না, তোমাদের মতো স্মার্ট মানুষের সাথে, এই পরিপাটি ঘরের সাথে আমায় মানায় না, তাই চলে যাচ্ছি। কি ফালতু বকছো এসব? যাও চা করো, এই বয়সে তোমার সাথে এসব মানায় না। ন্যাকামি যত সব। না রাশেদ, ন্যাকামি না, আমি সত্যিই যাচ্ছি। একদিন বুঝবে তোমাদের পারফেক্ট করতে গিয়ে আমি আনপারফেক্ট হয়ে গেছি। এই বলে বের হয়ে গেল রুমি। কোথায় আর যাবে বাপের বাড়ি ছাড়া? দুদিন যেতে না যেতে আবার চলে আসবে। রান্নাঘরে গিয়ে চা বানালাম। রান্নাঘরে অনেক টাকা খরচ করে ক্যাবিনেট দিয়েছি, দেখলে একটা পারফেক্ট ফিল আসে। রাতে খাবার রান্না করা ছিল, সেগুলো খেয়েই ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ওয়াশরুমে যেতেই নাকে বাজে গন্ধ আসলো। কালকের পরে থাকা কাপড় ভেজা আধ ভেজা পড়ে আছে, সব গুছিয়ে রাখলাম। কিছুক্ষণ কিছুক্ষণ পর পেপার আসলো, দরজায় যেতেই এলোমেলো জুতো সবার, হোঁচট খেলাম। জুতাগুলো ঠিক করে রাখলাম। পেপার পড়তে পড়তে চা খাই। রুমি চা দেয়, গোসল সেরে নাস্তা করে অফিসে যাই। আজ কিছুই পেলাম না, খালি পেটেই চলে গেলাম। বাচ্চারা বলছে, আমরা কি খাবো, কি করব, কি হবে। আমি বললাম, কাজের মাসে আসলে সব করে নিও। 10টা নাগাদ ছেলে মেয়ে হরদম ফোন দেওয়া শুরু করলো। একসময় বিরক্ত হয়ে বললাম, কেন বারবার ফোন করছো? অফিসে জরুরি মিটিং আছে তো। মায়ের কাছ থেকে কিছুই শেখোনি নাকি? একটু রাগ করলাম, কোনোদিন ওদের সাথে এমন করিনি। মার সাথে ওদের ঝগড়া হতো, আমার কাছে একটু সাই পেত। মেয়ে বলল, তুমিই তো মাকে চলে যেতে বলেছ, তোমাকে ছাড়া কাকে বলবো এসব। বাসায় ফিরে দেখি দরজার সামনে জুতা এলোমেলো। ভেতরে গিয়ে সোফায় বসলাম, ভেজা টাওয়ালটা এখনো পড়ে আছে। ভাবলাম, সামান্য ব্যাপারটা কারো চোখে পড়েনি এখনো। রুমি হলে জোরে ঝাড়ি দিতাম, অবশ্য ও হলে তো এমন থাকতো না। সন্ধ্যায় কি খাবো কিছুই ঠিক নেই। কাজের মেয়ে রাতের জন্য মুরগি রান্না করেছে। রাতে খেতে গিয়ে দেখলাম মুরগির পশম তরকারিতে। রুমি হলে যত্ন করে সব করে, নিজেই সব করে রান্নার কাজ। কাজের মেয়েকে দিয়ে অন্য দু একটা কাজ করায়। না খেয়ে বিছানায় গেলাম। রুমির নাম্বারে ফোন দিলাম, দেখি ঘরেই বাজছে, ফোনটা নেয়নি। ওর ফোন দিয়ে ওর মাকে ফোন করলাম। হ্যাঁ মা, বল। কোনো সময় ব্যস্ত থাকিস, সব সারি সে সময়। না মা, আমি রাশেদ। কেমন আছেন বলে রেখে দিলাম। ওর সব আত্মীয়র কাছে ফোন দিলাম, কোথাও নেই। পরের দিন অফিস গেলাম না খেয়ে। ছেলে মেয়ে বলছে ওরা বাড়ির ফালতু কাজ করতে পারবে না। কাজের মেয়ের রান্না খাওয়া যাচ্ছে না একদম। ঘর বাড়ি দুদিন যেতে না যেতে কি জঘন্য লাগছে। বিছানা চাদর টান টান নেই, কাপড় আয়রন করা পাওয়া যাচ্ছে না। বেলকনি থেকে যে যার মতো নিচ্ছে। এমন হবে কখনো ভাবতেই পারিনি। আগে রুমি সুন্দর করে রাখতো, অফিস থেকে বাসায় ফিরে মনে হতো বড় অফিসারের ঘর এমনই হয়।
কখনো বুঝিনি ঘরটা পরিপাটি রাখতে কতখানি পরিশ্রম হয়। কলিং বেল বাজতেই ভাবলাম রুমি এসেছে বোধহয়। কথা বলবো না, কিন্তু না, আমার এক আত্মীয় এসেছে বউকে সঙ্গে নিয়ে। ঘরে ঢুকতেই বলল, কি অবস্থা, ভাবি নেই বাসায়? সুন্দর ঘরের কি অবস্থা? বললাম ওর মাকে দেখতে গেছে। ও তাই। লাইট জ্বালাতে ধুলো ফার্নিচারের উপর। চোখ ফেললে কোথাও একটু ভালো কিছু দেখা যাচ্ছে না, কিচ্ছু চোখে পড়ে। কোনো রকমের চা জল খাবার দিয়েই বিদায় করলাম। ছেলে মেয়ের মন খারাপ, মা না থাকায়। বলছে মার সাথে কত খারাপ ব্যবহার করি, একটু সাহায্য করি না। আসলে মা ছাড়া আমরা কিছুই না। বলতে বলতে কান্না করে দিল রিয়া। ছেলেরও চোখের পানি, আমার চোখ ঝাপসা হয়ে গেল। বুকের ভিতর কেমন যেন হু হু করে উঠল। কথায় কথায় ওকে ঘর থেকে বের হতে বলেছে, ছোট করেছি, কষ্ট দিয়েছি, ওর কাজের কোনো মূল্যই দেয়নি। সব কাজও একা করেছে। আমার পারফেক্ট শরীর, পারফেক্ট পোশাক, ছেলে মেয়েদের যত্ন। তাছাড়া আগে আমার মা বাবাও দুইটা ভাই বোনও ছিল, তাদের দেখাশোনা, বাচ্চা, ঘর, সব এক। এত কাজ করার পরেও ওর কাজের কোনো মূল্য দেয়নি। বরাবর আমার কাজটাই বড়, আমার কাজটাই গুরুত্বপূর্ণ, আমি অনেক পরিশ্রম করি বলে জাহির করেছি। ও ছাড়া আমরা কিছু না। সারা রাত ঘুম হলো না। পরের দিন অফিসে যাব। আমার দূর সম্পর্কের ভাই বলল, কিরে রুমির কি হয়েছে? হাসপাতালে, আমাকে দেখে চিনতে পারলো না। কোথায় তোরা? কি 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 রুমিকে দেখেছ? কোথায়, কোন হাসপাতালে? ঠিকানা দিল, চলে গেলাম। বাচ্চারা ঝাঁপ দিয়ে উঠে বলল, মাকে পাওয়া গেল, চলো এখনই নিয়ে আসি। ওকে দেখে মনে হলো ওকে জড়িয়ে ধরি। ছেলে মেয়ে ওর বুকে আছড়ে পড়ল। সরি মা, আমাকে বা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, মাফ করে দাও মা, তুমি ছাড়া আমরা কিছুই না। তুমি নিজেকে পুড়িয়ে আমাদের আলো দাও। আমাদের মানানসই করতে গিয়ে তুমি বেমানান হয়েছ। নিজেকে মূল্যহীন করে আমাদের মূল্যবান বানিয়েছ। ফিরে চলো মা। এতগুলো বছর দিয়েছি তোমাদের, কোনো অভিযোগ করিনি। তোমরা পারফেক্ট করতে আমি নিজে শরীর স্বাস্থ্য মাটি করেছি। আমি ঘর ছাড়তে চাইনি, তোমরা বাধ্য করেছ। বেরচাই হয়েছে, ফিরবো না আমি আর। অন্য কোথাও গেলে তোমরা আমাকে নিয়ে আসবে বলে আমি হাসপাতালে ভর্তি হয়ে আছি। কয়দিন পরে আমি অন্য কোথাও দিয়ে মতো শুনছি। আমি রুমির পাশে ওর হাতটা ধরে বললাম, আমি বুঝেছি। ইট সিমেন্টের ঘর, কাজ করা ফার্নিচার, দামি দামি শোপিস কখনো আমার ঘর ছিল না। ওসব তো দোকানেও পাওয়া যায়, অফিসেও পাওয়া যায়, তা তো আর ঘর হয় না। ঘর ছিল তোমাতে, তুমি ছিলে আমার ঘর। তোমার ছোঁয়াতে ইটের দেওয়াল উঠেছিল। আমি বুঝেছি নারীর স্পর্শেই ঘর হয়। মূল্যহীন পুরুষের রাজপ্রাসাদ যদি না থাকে, সেখানে কোনো নারীর বসবাস।